হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব হাতে মাখানো গরুর মাংস। এখানে আমরা এর জন্য নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া। এখানে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচামরিচ ও আলু ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়ে দিব। এখানে এখন দিয়ে দেবো এলাচি, দারচিনি, তেজপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও জিরা বাটা। এখন এগুলোকে সবগুলো একসাথে মশলা মাখিয়ে নিব। মশলাটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথে চুলা জ্বালিয়ে দিতে পারেন। আমার মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে চুলাটা জ্বালিয়ে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথে চুলা জ্বালিয়ে দিতে পারেন। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ ও আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে 5 মিনিট ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। আমার মাংস ও আলু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে ঝোল টেনে আসলে জিরা দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে আমার হাতে মাখানো গরুর মাংস। এখন আমি জিরা টেলে নিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার হাতে মাখানো গরুর মাংস। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হয়ে গেছে আমার গরুর মাংস ভুনা। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সাথে শুক্রবার উপলক্ষে পোলাও রান্না করেছি। কারো যদি পোলাও রেসিপির দরকার হয় চাইবেন, ইনবক্স করে দিব।